ধমনী পরিষ্কার করার জন্য কি কোনো প্রাকৃতিক খাবার আছে? বিজ্ঞান কি বলছে? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মঞ্জুর মুর্শিদ, একজন কার্ডিওলজিস্ট, ইউএসএ থেকে বলছি। আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যেটি আমি কিছুক্ষণ আগেই বলেছি, কোনো প্রাকৃতিক খাবার কি সত্যি ধমনীর ব্লক পরিষ্কার করতে পারে কিনা। ইন্টারনেটে অনেক ভিডিওতে বলা হয় কোড এন্ড কোড এই একটি ফল থেকেই ব্লক গলে যাবে, কোড আবার কোড এন্ড কোড এই জুস খেলেই স্ট্যান্ট লাগবে না, কোড আবার এটাও বলে কোড এন্ড কোড এই খাবার ধমনী একেবারেই পরিষ্কার করে দেবে, কোড। কিন্তু একজন কার্ডিওলজিস্ট হিসাবে আমার দায়িত্ব হলো আপনাদের বিজ্ঞান ভিত্তিক সত্য জানানো। আজ আমরা জানবো কোন খাবারের পক্ষে সবচেয়ে ভালো বৈজ্ঞানিক প্রমাণ আছে, কোন খাবার হার্টের জন্য উপকারী এবং কোন দাবিগুলি অতিরঞ্জিত। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আথারোস্ক্লেরোসিস শুধু কোলেস্টেরল নয়। ধমনীর ব্লকের মধ্যে থাকে এলডিএল কোলেস্টেরল, যেটি খারাপ কোলেস্টেরল, প্রদাহজনিত কোষ, ক্যালসিয়াম, ফাইব্রাস টিস্যু, মৃত কোষ। তাই কোনো একটি খাবার রাতারাতি এই ব্লক গলিয়ে দিতে পারে না, কিন্তু কিছু খাবার এলডিএল কমাতে সাহায্য করে, প্রদাহ কমাতে পারে, ইনফ্লামেশন কমাতে পারে, রক্তনালীর কার্যকারিতা উন্নত করতে পারে, নতুন প্লেক তৈরি করার গতি ধীর করতে পারে। এগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আসুন জেনে নিই কোন কোন খাবারের প্রতি একটু গুরুত্ব দিবেন। প্রথমে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এটি মেডিটেরিয়ান ডায়েট নিয়ে অসংখ্য গবেষণায় প্রমাণ করেছে যে এটি ভালো। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে রয়েছে পলিফিনলস এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাট। এগুলি কিন্তু প্রদাহ কমাতে পারে। এন্ডোথেলিয়াল ফাংশন, যেটি আমাদের ধমনীর ভিতরের অংশে, সেটিকে উন্নত করতে পারে। এতে ব্লাড ভেসেলের যে ইলাস্টিসিটি আছে সেটি বাড়াতে পারে, যার ফলে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। তো রান্নার জন্য সীমিত পরিমাণে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল একটা ভালো বিকল্প হতে পারে। এরপরে যেটি বলবো, বাদাম, বিশেষ করে ওয়ালনাট, আলমন্ড, পিস্টাচুস, ক্যাশুস ইত্যাদি। এগুলিতে রয়েছে হেলথি ফ্যাট, ফাইবার, ম্যাগনেসিয়াম, ভাইটামিন ই। নিয়মিত অল্প পরিমাণ বাদাম আপনার এলডিএল কিছু কমাতে সাহায্য করতে পারে। এরপরে যে খাদ্যটার কথা বলবো সেটি হচ্ছে তৈলাক্ত মাছ। আমাদের এখানে যেমন সালমন, সার্ডিন, ম্যাকারেল অর্থাৎ সামুদ্রিক মাছে অনেক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এই ওমেগা 3 ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে এবং কিছু মানুষের ক্ষেত্রে হৃদযন্ত্রের জন্য উপকারী হতে পারে। এরপরে আসা যাক শাকসবজির কথা, বিশেষ করে পালং শাক, লাল শাক, কলমি এবং অন্যান্য সবুজ শাক। এগুলোতে কি থাকে? নাইট্রেট থাকে। শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি হয় এবং এটি রক্তনালী শিথিল হতে সাহায্য করে। তারপর হচ্ছে বিটরুট। বিটরুটেও প্রচুর পরিমাণে নাইট্রেট রয়েছে। কিছু গবেষণায় দেখা গিয়েছে এটি সাময়িকভাবে ব্লাড প্রেশার কমাতেও সাহায্য করে। তবে বিটরুট কোনো ব্লক গলিয়ে দেয় এমন কোনো প্রমাণ নেই। তারপরে আসুন আমাদের সবচেয়ে পরিচিত গার্লিক, রসুন। রসুন নিয়ে বহু গবেষণা হয়েছে। কিছু গবেষণায় দেখা গিয়েছে যে এটি ব্লাড প্রেশার কমাতে সাহায্য করেছে। অনেকের ব্লাড প্রেশার সামান্য কমেছেও, কোলেস্টেরলও সামান্য কমেছে। কিন্তু গার্লিক দিয়ে করোনারি আর্টারি প্লেক পরিষ্কার হয়ে যায় এমন শক্তিশালী প্রমাণ
নেই। তারপরে আসুন আমার খুব প্রিয় পমাগ্রান্টে, আনার, ডালিম। ডালিমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস। কিছু গবেষণায় এটি এন্ডোথেলিয়াল ফাংশন উন্নতির ইঙ্গিত পাওয়া গেছে। কিন্তু এটি স্ট্যাটিন, যেটি আমরা কোলেস্টেরল কমানোর জন্য যে মেডিসিনটা খেয়ে থাকি, তার বিকল্প নয়। আসুন একটু ওটস নিয়ে বলি। ওটসে রয়েছে বিটা গ্লুকান। এটি এলডিএল কোলেস্টেরল, আপনার খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এই কারণে ওটসকে হৃদযন্ত্রের খাদ্য হিসেবে ধরা হয়। তারপরে আসুন বিনস এন্ড লেন্টিলস, মিন্স ডাল, ছোলা, মসুর, এগুলিতে অনেক ফাইবার থাকে এবং এলডিএল কমাতে সাহায্য করে। সবশেষে বলবো ন্যাটো। ন্যাটো যারা হয়তো অনেক সোশ্যাল মিডিয়াতে একটু স্ক্রল করেন তারা দেখতে পাবেন, ন্যাটো হলো যে একটা ফার্মেন্টেড সয়াবিন। এখান থেকেই ন্যাটোকাইনেজ আছে। কিছু গবেষণায় ক্যারোটিড প্লাক কমাতে ইঙ্গিত পাওয়া গেছে, কিন্তু এগুলি যথেষ্ট বড় র্যান্ডমাইজ ট্রায়ালে নেই। তাই এটিকে প্লাক রিভার্সালের প্রমাণিত চিকিৎসা বলা যাবে না। আসুন কোন খাবারগুলো আপনি এড়াবেন। হার্টের জন্য সবচেয়ে যে ক্ষতিকর খাবারগুলো হতে পারে সেগুলি অবশ্যই আপনাকে এড়াতে হবে। তার মধ্যে রয়েছে কি ট্রান্স ফ্যাট, যেগুলিতে আপনার অনেক স্যাচুরেটেড ফ্যাট আছে, ট্রান্স ফ্যাট আছে এবং এগুলি অনেক প্রসেস মিটে থাকে। সুগারি ড্রিঙ্কস থেকে আপনি দূরে থাকবেন, আলট্রা প্রসেস খাবার থেকে দূরে থাকবেন, অতিরিক্ত সল্ট, অতিরিক্ত রিফাইন কার্বোহাইড্রেট, এগুলি থেকে দূরে থাকবেন। তো সবচেয়ে ভালো ডায়েট কোনটি? বর্তমানে সবচেয়ে বেশি বৈজ্ঞানিক প্রমাণ করেছে যে মেডিটেরিয়ান ডায়েট সবচেয়ে বেস্ট। এর মধ্যে থাকে, আগে যে বললাম, যে অলিভ অয়েল, বিভিন্ন ধরনের ভেজিটেবলস, ফ্রুটস, বিভিন্ন ধরনের ফিশ থাকে, বাদাম থাকে, বিনস থাকে, হোল গ্রেইন থাকে এবং সবচেয়ে কম থাকে প্রসেস ফুডস, প্রসেস মিটস, এগুলি কম থাকে, অতিরিক্ত চিনি কম থাকে। তাহলে ধমনী পরিষ্কার করার গোপন রহস্যটা কি? এটি একটি খাবার নয়, বরং আপনাকে এলডিএল কোলেস্টেরল কমানোর ব্যাপারে সতর্ক থাকতে হবে, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখতে হবে, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে হবে, ধূমপান বন্ধ করতে হবে, নিয়মিত হাঁটতে হবে, ওজনের দিকে খেয়াল রাখতে হবে যাতে ওজনটা কম থাকে, পর্যাপ্ত পরিমাণ ঘুম যাতে হয় সেদিকে খেয়াল রাখতে হবে, স্ট্রেসটা কমাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ নেবেন। এই সব কিছুই একসঙ্গে কাজ করে। শেষ কথা, আপনি যদি ইন্টারনেটে এমন কোনো ভিডিও দেখেন যেখানে বলা হয় যে কোড এন্ড কোড এই একটি ফল খেয়ে আপনার ব্লক একেবারে পরিষ্কার হয়ে যাবে, কিংবা এই একটি জিনিসেই আপনার ব্লক সারিয়ে ফেলবে, এগুলোর ব্যাপারে সতর্ক থাকুন। আজ পর্যন্ত এমন কোনো খাবার আবিষ্কৃত হয়নি যা একাই ধমনীর ব্লক গলিয়ে দিতে পারে। কিন্তু একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং প্রমাণিত চিকিৎসা একসঙ্গে অনুসরণ করলে হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে যায় এবং কিছু ক্ষেত্রে প্লাকের অগ্রগতি ধীর বা সামান্য কমানো সম্ভব। আমি ডাক্তার মঞ্জুর মুর্শিদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। সুস্থ থাকুন, আপনার হৃদয়কে ভালো রাখুন। আল্লাহর রহমতে আরেকটা ভিডিও নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত সবাই আপনারা ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।